তো এটা হচ্ছে ডোমালের ইন্টারলক ক্লিপ। তো এটাকে বলে ডোমালে ইন্টারলক ক্লিপ। তো এই ডোমালে ইন্টারলকটা ক্লিপ কীভাবে কাটে তো সেটা দেখাবো। তো শাটারের বা পাল্লার যেটা মাপ সেই মাপ অনুযায়ী আমরা ক্লিপটাকে কেটে নেবো। তো ক্লিপটাকে কেটে নেওয়ার পর এটা কী করতে হবে, টপ সাইডের যেটা টপ ওপর দিকে আমরা 18 mm দাগ দিয়ে গ্রুপটা কাটবো। টপ সাইডটা আমরা কাটবো 18 mm গ্রুপ, আর বটম সাইডটা আমরা কাটবো 12 mm গ্রুপ। তো এই যে বটম সাইডটা এরকম কাটবো আমরা 12 mm গ্রুপ, টপ সাইডটা 18 mm, বটম সাইডটা হচ্ছে 12 mm। আর ইন্টারলকের ক্লিপটা কেমনটা কাটবো, মানে শাটারে যেটা মাপ পাবো সেই মাপ অনুযায়ী ইন্টারলকের ক্লিপটা কাটবো। তো এরকমভাবে আমাদেরকে প্রথমে গ্রুপটাকে কেটে নিতে হবে। গ্রুপটা কেটে নেবো এরকম, এই যে। তো এখন আমাদের গ্রুপ করার কাজ চলছে, আর আমাদের ক্যামেরাম্যান আছে শেখ সাকিন, খুব সুন্দর ক্যামেরা করেছে। আর সেম প্রসেসে বটমটাকে আমরা 12 mm কেটে নেবো। 12 mm কেটে নেওয়ার পর এরকম করে 12 mm কেটে নেবো। তো 12 mm কেটে নেওয়ার পর এরকম করে প্লাসে করে এটা ভেঙে নেবো, টপ সাইডটাও ভেঙে নেবো, আর এই যেরকম ভেঙে নেবো। একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পর বটম সাইডটাও এরকম সেম প্রসেসে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর সুন্দর করে ফাইল করতে হবে যাতে কোনো না দাগ থাকে। এরকম মানে দু টাকার একটা দুটো শাটার ক্লিপ লাগে, তো দুটো ক্লিপই আমরা এরকম করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এরকম ফাইল করে নেবো। ফাইল করে ভালো করে দাগটাকে মেরে নিতে হবে, তাহলে কী হয়, ট্র্যাকে ঠেকলে ট্র্যাকটা একটা দাগ চলে আসবে, সেই দাগ যেন না আসে সেরকম করে নিতে হবে। তো এটা করে নেওয়ার পর আর কি ক্লিপটাকে এবার আমাদেরকে লাগাতে হবে। তো ক্লিপটাকে এরকম করে আস্তে আস্তে ভরে নিতে হবে। তো ভরে নেওয়ার পর একটা মেলের হাতুড়ি আছে, মেলের হাতুড়ি দিয়ে ঘাটা মারতে হবে। এই হচ্ছে মেলের হাতুড়ি। কেটে যাচ্ছে, অসুবিধা নেই তো। জন করলে ক্লিপটাকে ইন্টারলকের ক্লিপটাকে আস্তে আস্তে ঠুকে বসিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে ঠুকে ক্লিপটাকে বসিয়ে দেবো আমরা। বসিয়ে দেওয়ার পর আবার এটাকে আমাদেরকে স্ক্রু করতে হবে, এরকম করে বসিয়ে নিতে হবে ক্লিপটাকে। ইন্টারলকের ক্লিপটা যেই বসে যাবে, বসে যাওয়ার পর এটাকে আবার স্ক্রু করতে হবে। ওইটা এক সাইডটা লাগালাম, এটাও ওরকম করে এক সাইডটা লাগিয়ে নিতে হবে।